আজকে আমি যখন এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের মুক্তিকামী জনতার ধরনের নীরব বিপ্লব ঘটেছে। এই বাংলাদেশের এই মুক্তিকামী জনতা চাঁদাবাজদের থেকে মুক্তি চায়, শাসকদের উকিল বিদেশিদের থেকে মুক্তি চায়, যারা লড়াই সংগ্রামে পালিয়ে থাকে ভার্চুয়ালি পলিটিক্স করে ঋতু পরিবর্তনের সাথে সাথে আবার যারা দেশে এসেছে শাহজাদপুরকে একটা মানবেশীল বানাতে চায়, যারা বালুমহল দখল করেছে, টেন্ডারবাজি করছে, যারা 12 তারিখ পর্যন্ত বলছে নেতা কর্মীদেরকে শুধুমাত্র 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি করে না, দাঁত এবং হাতকে ধার দিয়ে রাখো, 12 তারিখের পরে আমাদের চাঁদাবাজি শুরু করো। এসব চাঁদাবাজি থেকে এই বিদেশি নাগরিকদের কাছ থেকে শাহজাদপুরবাসী মুক্তি চায়। প্রিয় শাহজাদপুরবাসী, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবলমাত্র একটি নির্বাচন নয়, আগামী 100 বছর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী 100 বছর বাংলাদেশের মানুষের লড়াইটা কেমন ধরনের রাষ্ট্র নির্মিত হবে, আগামী 100 বছর প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগের আচরণ কেমন হবে, আমাদের খেটে খাওয়া কামার কমর কৃষক শ্রমিক মজুরের সন্তানরা মেধা যোগ্যতায় চাকরি পাবে কি পাবে না সেটি নির্ধারণ হবে এই ভোটের মাধ্যমে। প্রিয় শাহজাদপুরের মা বোনেরা, খেটে খাওয়া কৃষক শ্রমিকেরা, এটা আমাদের সময় এসেছে। আমরা যারা এতদিন নেতা বানাতাম, আমাদের রক্তে খাবে এতদিন যারা নেতা হতো, যারা আমাদের রক্তে খাবে নেতা হয়ে এসি বাসে যারা চলাফেরা করেছে, যারা বিদেশে টাকা লুট করে তাদের সন্তানদের নিরাপদ প্রাপ্য নিশ্চিত করেছে, যারা লন্ডন আমেরিকায় বেগম পাড়া বানিয়েছে, কিন্তু যারা আমাদেরকে কখনো মানুষ মনে করে না, আমাদের সময় এসেছে আমাদের ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়া। প্রিয় শাহজাদপুরবাসী, নির্বাচন নিয়ে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, আপনারা বেকার যারা রয়েছেন, অভিদূরে যারা রয়েছেন, যারা বাড়ি কিন্তু নিজেদের বাড়ি নেই, যারা জমি দেখতে বলেন কিন্তু নিজেদের যাদের জমি নেই, যারা রাস্তায় কিন্তু নিজের জমিতে তেল ভরার টাকা নেই, যারা যারা রাস্তায় ঘুরে ঘুরে খাবারের সংস্থান করেন, আগামী নির্বাচন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন আপনারা ভাগ্য পরিবর্তনের নির্বাচন। আমরা কোনো প্রবাসী বিদেশিদের হাতে, যারা বিদেশি গত 17 বছর ধরে যাদের কোনো লড়াই সংগ্রামে দেখা যায়নি, যারা দ্বৈত নাগরিকত্ব নিয়েছিল, তাদের হাতে আমাদের দেশটাকে আমরা তুলে দিব না। যারা ঋণ গ্রহণ করে ব্যাংকের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, বিদেশে যারা মাফিয়া তন্ত্র তৈরি করেছে, আওয়ামী লীগের সাথে যারা মিলে ব্যবসা বাণিজ্য করেছে, আত্মীয়তা করেছে, আমরা আমাদের এই দেশটা থেকে তাদের হাতে আর তুলে দিব না। প্রিয় শাহজাদপুরের কৃষক শ্রমিক জনতা, জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা আপনারা যারা আছেন, এখানে অনেক মানুষ আছেন যারা কোনোদিন বিএনপি করবে না, যারা কোনোদিন জামাত করবে না, যারা কোনোদিন এনসিপি করবে না, কেবলমাত্র বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের জন্য 11 দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য তারা আজকে এই মাঠে একত্রিত হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলছি, আগামী 13 তারিখ, আগামী 12 তারিখ আমাদের 11 দলীয় জোটের মাধ্যমে বাংলাদেশ কি এগিয়ে যাবে পিছিয়ে পড়বে সেটা আকাশে আমাদের নিশ্চিত হয়ে যাবে। এই নির্বাচনে আমরা যারা ভোটার আছি, যারা প্রশাসন আছেন, যারা মিডিয়া আছেন, আপনাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। প্রশাসনের ভাইয়েরা, আমরা বিশ্বাস করতে চাই বিগত 3টা নির্বাচনে যেভাবে দিনের ভোট
খবর থেকে এনে আপনারা ভোট দিয়েছেন। আপনারা আমি নির্বাচন করে জনগণের ক্ষমতাকে আপনারা প্রশাসনের মধ্যে নিয়ে গিয়েছেন। এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসির জন্য খাম বরাদ্দ রাখতে হতো, এসআই কে টাকা দিতে হতো, কনস্টেবলের বাসায় টাকা চলে যেতে হতো নির্বাচনের আগের দিন। এবারও যদি আপনারা কোনো অবৈধ টাকা ধরে দেখেন, বিশ্বাস করেন বাংলাদেশের জনগণ যখন থাকে কোন কামান দিয়ে তাদের কাটকায় রাখা যায় না। যদি আপনারা জনগণের পক্ষকে নিয়ে গেলেন, ভোট ডাকাতির প্রস্তুতি নেন, আপনারা যদি সেন্টারগুলোকে দখল করেন, বাংলাদেশের জনগণ যদি বিরোধিতা করে, আপনারা পালানোর কোনো রাস্তা পাবেন না। আপনারা আমাদের ভাই, প্রিয় পুলিশের ভাইয়েরা, আপনারা আমাদের ভাই, আপনারা ব্যবহার যোগ্যতায় চাকরি পেয়েছেন। আপনাদের যে পোশাকটা, এই পোশাকটার যে অর্থটা বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এই পোশাক হয়। আপনি যে বেতনটা পান, এই বেতনটা এই সাধারণ খেতে খাওয়া মানুষের রক্ত শ্রম ঘামের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। আপনার দায়বদ্ধতা বিএনপির কাছে নয়, আপনার দায়বদ্ধতা জনগণের কাছে নয়, আপনার দায়বদ্ধতা এনসিপির কাছে নয়, দায়বদ্ধতা বাংলাদেশের জনগণের কাছে। আল্লাহ ভয় লাগে প্রশাসনের ভাইয়েরা, আপনার বাসায় আপনার সন্তান হয়েছে, আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করার জন্য ৫ই আগস্ট ফ্যাসিবাদী হাসিনা আপনাদেরকে অর্ডার করেছে। পুলিশের ভাইয়েরা আপনার সন্তানরা পড়াশোনা করে, আপনারা বিনিময়ে আবার ভোট কারচুপি করেন। আজকে পোস্টিং প্রমোশনের জন্য আপনারা নেতাদের বাসায় বাসায় যেতে হয়। রাজনৈতিক দলের কাছে আপনার পোস্টিং প্রমোশনকে বর্গা দেওয়া আছে। আমরা আপনাদের মুক্তি চাই, আমরা আপনাদের মর্যাদা চাই, আমরা আপনাদের স্বাধীনতা চাই। আপনারা শুধুমাত্র বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করেন। আমরা চাই না পুলিশের ভাইয়েরা, আমরা চাই না বাংলাদেশের মানুষের যে আস্থা আপনাদের উপরে তৈরি হয়েছে, আগামী 12 তারিখ এই আস্থা অর্জনের সুযোগ বাংলাদেশের জনগণ আপনাদেরকে দিচ্ছে। আপনাদের স্বচ্ছতা নিরপেক্ষতার মধ্য দিয়ে আপনারা স্বচ্ছতার প্রমাণ করুন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আপনারা যারা সাংবাদিক রয়েছেন, আমরা জানি আপনারা মাঠে ঘাটে শ্রম করে কষ্ট করে আপনারা নিউজটা আপনাদের হাউসে পাঠান, কিন্তু দালাল কিছু মিডিয়া রয়েছে, দালাল কিছু মিডিয়া মালিক রয়েছে, তারা ব্যক্তিগত স্বার্থ অর্জনের জন্য ৫ই আগস্টের পরে আমরা যখন ছাত্র জনতা সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিলাম, মন্দির মসজিদ পাহারা দিচ্ছিলাম, অমুসলিম ভাইদেরকে বাঁচানোর চেষ্টা করছিলাম, নিরাপত্তা নিশ্চিত করছিলাম, তখন একটা দলের লোকেরা মিডিয়াগুলোকে দখল করেছে, ব্যাংকগুলোকে দখল করেছে, কৃষক শ্রমিকের জমিগুলোকে দখল করেছে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, এই নির্বাচন হচ্ছে আপনাদের আস্থা ফিরিয়ে আনার নির্বাচন। জনগণ এখন মিডিয়াকে বিশ্বাস করে না, মূলধারার গণমাধ্যমকে বিশ্বাস করে না। আপনারা জনতার কাতারে নেমে আসুন, জনতা আপনাদেরকে মাথার কাজ করে রাখবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, চেটে খেয়ে কতদিন, গোলামি করে কতদিন, পরিবর্তনের সুযোগ এসেছে। বাংলাদেশ পরিবর্তন চায়, সংস্কার চায়। আল্লাহ জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না। সেখানে টেলিভিশনকে যেভাবে জনগণ দৌড়ানি দিয়েছে, আমাদের তারা কত চেষ্টা করে নিরপেক্ষ সংসদ পরিবেশন করে, কিন্তু মিডিয়ার কিছু মালিক দালাল, এই দালালগুলো বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে সবসময় জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা জানি আপনাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না, আপনাদের নিয়মিত আপনাদের যে ন্যায্য হিস্সা সেটি দেওয়া হয় না। আমরা আপনার অধিকারের কথা বলছি।
আপনারা দেখেছেন গত একটা মাস ধরে একটা দল আপনাদের হিজাব বোরকা ছায়া টেনে খুলে ফেলতে চায়। আজকে যারা আমার মা বোনদের বোরকা খুলে ফেলতে চায় তারা ক্ষমতায় আসতে ছাড়া বাংলাদেশকে বিনষ্ট করে ফেলবে। আমাদের জীবনের থেকে আমার মা বোনের ইজ্জত আমাদের কাছে মূল্যবান। আমার মা বোনদের কাছে করজোর করে অনুরোধ করছি, আগামী বাংলাদেশটা আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণের বাংলাদেশ। আজকে যদি আপনারা ভয় পেয়ে থেমে যান, আগামী বাংলাদেশে আপনার সন্তানের চাকরির জন্য আমার লেজুর বিরতি শুরু হবে, আমার ঘোষের রাজত্ব শুরু হবে, আমার চাঁদাবাজি শুরু হবে। আপনারা যদি ঘুরে দাঁড়ান, এই ভয়কে জয় করতে পারেন, আপনাদের রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে প্রচারণার জন্য আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যাবেন, প্রত্যেকটা বাড়ি যাবেন, প্রত্যেকটা নারীর কাছে, প্রত্যেকটা হাড়ির কাছে আমাদের শাসকলে এবং 11টি ঐক্যবদ্ধ জোটের প্রচারণা আপনারা চালিয়ে দিবেন। যদি কেউ বাধা দিতে আসে, আমরা ভাইয়েরা আপনাদের জন্য মুক্তি দিব, আমরা জীবন তুলে দিব, কিন্তু মা বোনের ইজ্জত আমরা কখনোই নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। এই 4 দিনে আপনারা শাহজাহানপুরের প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকটি নারী, প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি ঘরের কাছে শাসনাকলের মার্কারে প্রচারণা পৌঁছে দিতে হবে। আমরা প্রয়োজনে পায়ে ধরে বসে থাকবো। বিশ্বাস করেন, এবার বিএনপির ভোটের কারণে বিএনপি হারবে। বিএনপির নেতা কর্মীরা উদ্গ্রীব হয়ে বসে আছে শাসনাকলিতে ভোট দেওয়ার জন্য। এই নেতা কর্মীরা রাতে আধারে এসে আমাদের কাছে কান্না করে দেয়, ভাই আমরা এই চাঁদাবাজিতে অতিষ্ঠ। নেতার যেই আমাদেরকে যেই পরিমাণ সবসময় বাজেট দেয়, নেতা ফোন করে বাজেট দেয়, আজকে 5 লাখ, কালকে 10 লাখ, পরশু 20 লাখ। আমরা নেতার এই গণবাসনা পূরণ করতে পারবো না। প্রিয় বিএনপির নির্যাতিত নিপীড়িত ভাইয়েরা, যারা আপনারা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, বেগম জিয়ার আদর্শে যারা বিশ্বাস করেন, দীর্ঘ 17 বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন, বসন্তের কোকিলের মতো যারা উড়ে যান নাই, যারা এলাকায় থেকেছেন, হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, আমাদের এই ইনসাফের রাস্তা, আপনার রাস্তা, আমার রাস্তা একই রাস্তা, এই রাস্তায় আপনাকে স্বাগত জানাই। আপনার এই চাঁদাবাজি আমি বিশ্বাস করি, আমার বিএনপির যারা দীর্ঘ 17 বছরে মাঠে ময়দানে থেকে লড়াই করেছে, তারা এই চাঁদাবাজিতে জড়িত না। তারা এসে আমাদেরকে রাতের বেলা জানায়, আমরা যেহেতু একটা পার্টি করি, সুতরাং আমরা তাদের রাজনীতি এখন করতে হবে, কিন্তু সকলে এবং দাঁড়িপাল্লাকেই দেব। সুতরাং আপনারা যারা আছেন, আপনাদের যতজন ভোটার, প্রত্যেকটা ভোটারের কাছে আপনারা শাসনাকলি দাঁড়িপাল্লার দাওয়াত পৌঁছে দিতে হবে। মনে রাখতে হবে, প্রার্থীর কাছে কোনো ভোট নাই, ভোটের জন্য যেতে হবে ভোটারের কাছে, জনতার কাছে। প্রত্যেকজন এখানে সাইফ মুস্তাফিজ হয়ে উঠতে হবে। এখানে যতটা গ্রাম আছে, যতটা পাড়া আছে, যতটা মহল্লা আছে, প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ব্যক্তি সাইফ মুস্তাফিজ হয়ে উঠতে হবে। আপনারা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে আপনারা প্রত্যেকে যারা আছেন, শাসনাকলির এই যে দাওয়াত আপনারা পৌঁছে দিতে হবে। আগামী যে বাংলাদেশের নির্বাচন, সেটি মুক্তির নির্বাচন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের নির্বাচন, বিচার বিভাগ সংস্কারের নির্বাচন, শাসন কাঠামো পরিবর্তনের নির্বাচন, পুলিশ কি দলীয় লেজুর বৃত্তি করবে কি করবে না সেটা নির্ধারণের নির্বাচন, আপনার সন্তান চাকরি দিতে ঘুষ দিতে হবে কি হবে না সেটা নির্ধারণের নির্বাচন, আমরা কি স্বৈরতন্ত্র থেকে আমরা স্থায়ীভাবে মুক্তি পাবো কি পাবো না সেটির নির্বাচন। প্রিয় শাহজাহানপুরবাসী, আপনারা দেখেছেন একটা দল ওপেনে ভোটের পক্ষে, কিন্তু তাদের নেতা কর্মীরা গোপনে রাতের অন্ধকারে তারা না ভোটের পক্ষে প্রচার করে। আজকে আমরা তাদের কাছে তাদের ভাষ্য বক্তব্য এখন হয়,
তাদের স্বৈরতান্ত্রিক কাঠামোর বিচার ব্যবস্থা লাগবে, শাসন ব্যবস্থা লাগবে, পুলিশ বাহিনী লাগবে, র্যাব লাগবে, কেবলমাত্র হাসিনাকে লাগবে না। আমরা হাসিনার পরিবর্তন চেয়েছি, হাসিনার কাঠামোর পরিবর্তন চেয়েছি, হাসিনার বিচার বিভাগের পরিবর্তন চেয়েছি, পুলিশের পরিবর্তন চেয়েছি, আমরা গোটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন চেয়েছি। সুতরাং আপনারা যারা আছেন, প্রিয় তরুণ প্রজন্ম, যারা আমার ভাই, যারা আমার জন্য, আমাদের জন্য, আমাদের অনুপস্থিতিতে মানুষের সাথে আমাদের পক্ষ হয়ে লড়াই করে, আপনাদের কাছে করজোর করে অনুরোধ করছি, আগামীর বাংলাদেশের চাই আমাদের উপরে আসবে, এই বাংলাদেশটা আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে। অতীতের যত নির্বুদ্ধিতা, যত বোকামি, অতীতের যত নেতাদের ব্যর্থতার দায়ভার আমরা নিতে নিতে আমরা ক্লান্ত। আমরা রক্ত দিতে দিতে এই তরুণ রাস্তায় এসে যখন রক্ত দেয়, তখন দেখা গিয়েছে অতীতের নেত্রীদের নেতৃত্বদের দায়ভার নিয়ে এই তরুণ প্রজন্মদেরকে রাস্তায় রক্ত দিতে হয়েছে। যে জীবন ঘাস করিয়ে, যে জীবন প্রিয়তমার সাথে একা সময় কাটানোর সময়, যে জীবন সন্তানের সাথে সময় কাটানোর সময়, সে জীবনে আমাদেরকে রাজপথ বেছে নিতে হয়েছে। আমরা চাই না আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ভুলের কারণে বাবা মাকে দূরে গিয়ে, সন্তান থেকে দূরে গিয়ে, স্ত্রী থেকে দূরে গিয়ে, তাদের পরিবার থেকে দূরে গিয়ে, তাদের আরামায়েশ জীবন বাদ দিয়ে একটা বাংলাদেশ রক্ষার তাদের কঠিন একটা পরিশ্রমের রাজপথের জীবন তারা বেছে নেয়, অন্ধকারের জীবন তারা বেছে নেয়। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা চাই না এই স্লোগান আপনারা তো হাত দেন যে দিয়েছিল রক্ত, আরো দিব রক্ত, আর এই স্লোগান যেন বাংলাদেশের দিতে না হয়, আমরা সেই ব্যবস্থা করতে চাই। রক্ত দিতে দিতে ক্লান্ত, 47, 52, 71 থেকে শুরু করে 24 আমরা রক্ত দিতে দিতে ক্লান্ত। এই তরুণদের রক্তের জন্য আমাদের পুরো নেতৃত্বরা সবসময় মুখিয়ে থাকে। আমরা তরুণরা রক্ত নয়, বরং আমাদের শ্রম এবং মেধা দিয়ে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলব। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা ঐক্যবদ্ধ ভাবে, আপনি ওইটা এনসিপি করেন না, জামাত করেন না, বিএনপি করেন না, আপনারা এনসিপি হওয়া লাগবে না, বিএনপি হওয়া লাগবে না, জামাত হওয়া লাগবে না। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের শাসন ভবন থেকে বিশ্বাস করেন, চলুন আমরা একসাথে ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশকে গঠন করি। প্রিয় তরুণ প্রজন্ম, ঘরে বসে থাকার সময় নাই। আমাদের আবার দুয়ার দাইয়ের হচ্ছে বিষয়। এবার যদি বাংলাদেশটা আবার পিছিয়ে যায়, 100 বছরের জন্য পিছিয়ে যাবে। আমাদের শপথ হতে হবে, আমরা জয় না পাওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। যারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখল করার কোন চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। আপনারা মা বাবার দোয়া নিয়ে, সন্তান স্ত্রী থেকে দোয়া নিয়ে ভোট কেন্দ্র আসবেন, এটা হবে আপনাদের আখেরি দিন। আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই অধিকার নিশ্চিত করবো। আমার বিরুদ্ধে যদি কেউ ভোট দিতে চায়, সে যেন নিরাপদে ভোট দিতে পারে, আমি সেটা নিশ্চয়তা দিব। আপনারা নিশ্চয়ই চাইবেন না এই জুলাই ব্যর্থ হোক। এই জুলাইয়ে যারা রাস্তায় নেমে এসেছিল তাদেরকে ব্যর্থ প্রমাণ করুক। একটা পক্ষ এই তরুণ প্রজন্মদেরকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগেছে। ভারত চায় না এই তরুণ প্রজন্ম জিতুক, ব্যবসায়ী কুলাঙ্গাররা চায় না আমাদের এই তরুণ প্রজন্মরা জিতুক, মিডিয়া মাফিয়ারা চায় না এই তরুণ প্রজন্ম জিতুক, অতীতের বাস্তবতা রাজনীতিবিদরা চায় না এই তরুণ প্রজন্মরা জিতুক, চাঁদাবাজি টেন্ডারবাজি ব্যবসায়ীরা চায় না এই তরুণ প্রজন্ম জিতুক। কিন্তু আমরা বিশ্বাস রাখতে চাই, আপনারা আমাদের হচ্ছে দায়িত্ব নেবেন, আমাদের দায়িত্ব করে নেবেন না, আমাদের দায়িত্ব নেবেন। হাত তোলেন। আমাদের এই স্যার, উনি যে স্যাক্রিফাইস করেছেন, আমরা প্রত্যাশিত ফলাফলের জন্য উনি যে স্যাক্রিফাইস করেছেন,
এই দুইজনকে জিতাতে হবে। আমাদের এই ঐক্যবদ্ধ যুদ্ধে আমরা পরবর্তী বাংলাদেশটা আমরা জুলাইয়ের রক্ত দিয়েছে দীর্ঘ ঔপনিবেশিক সময় থেকে এখনো পর্যন্ত যারা লড়াই করে যাচ্ছে তাদের মুক্তির জন্য আমাদের বিজয় ছাড়া কোনো বিকল্প নয়। ও শাহজাহানপুরে কোনো মার্কা আছে? সংসদে আমার কোনো মার্কা যাবে? সেই মার্কা শাহজাদপুরবাসী আল্লাহ ইনসাফের পথে যদি আমার হাতি ভাইয়ের রেখে থাকে আমরা যেন হাসি মুখে শাহাদাত বরণ করতে পারি। আমরা মৃত্যুর পরোয়ানা নিয়ে মাঠে নেমেছি আপনাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত। মৃত্যু যদি আপোষ থেকে দুইটা অপশন থেকে আমরা সবসময় মৃত্যুকে বেছে নেব। হাজি ভাইকে আমরা কবল করিনি, হাজি ভাইয়ের উত্তরসূরি হিসেবে আমরা তার লড়াই চালিয়ে যাব। আমরা হাজি ভাইয়ের বিচার নিশ্চিত করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সংস্থাগুলিকে আপনারা অবশ্যই এই সংস্থাগুলিকে জিতিয়ে 12 তারিখ আপনারা সংসদে পাঠাবেন। মুস্তাফিজ ভাইকে সংসদে পাঠাবেন। মুস্তাফিজ ভাইকে সংসদকে প্রয়োজন, বাংলাদেশের সাইফ মুস্তাফিজকে প্রয়োজন, সংসদের জন্য সাইফ মুস্তাফিজকে প্রয়োজন, মোস্তফা রাজনীতিবিদদেরকে তুলে ধরে করার জন্য সাইফ মুস্তাফিজকে প্রয়োজন। মুস্তাফিজ আপনাদের এলাকার সম্পদ, বাংলাদেশের সম্পদ, আধিপত্য বিরোধীদের প্রতি সম্পদ। আমরা যারা ইনসাফের লড়াই করছি তাদের কাছে সাইফ মুস্তাফিজ সম্পদ। এই সাইফ মুস্তাফিজকে শাহজাদপুরবাসীর হাতে তুলে দিয়ে গেলাম আমানত হিসেবে। আপনারা এই সম্পদের মূল্যায়ন করে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।